हरि बोल। जय जय श्री राधे। तो हरे कृष्ण। आसुन ताहले आज के आमरा श्री गौरांग कलिजुग पावन अवतार श्री गौरांग महाप्रभुर কৈশোর এবং যৌবন লীলা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো তার আগে আমি একটা গৌরচন্দ্রিকা আমি গাইব। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনারা সকলেই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করবেন। হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল। আহা যে শুনিল শ্রী গৌরাঙ্গে সুধা কণ্ঠে বাণী, আহা যে শুনিল শ্রী গৌরাঙ্গে সুধা কণ্ঠে বাণী, আমারে আমার রসরাজি গোরা রসরাজি গোরা নিসারে সারে পাগা মগরে সারে গাসা রানী ma pa ga re sa sa re pa ga pa pa ni sa re ga sa ga re sa ma pa ga pa ma pa sa ga ga sa যারি বিন্দু রসে জগৎ ভাসে, প্রেমের ঠাকুর আমার গোরা, যারি বিন্দু রসে জগৎ ভাসে, প্রেমের ঠাকুর আমার গোরা, আহা যে শুনিল শ্রী গৌরাঙ্গে সুধা কণ্ঠের বাণী, সেই সে কীর্তনানন্দে ডুবিলা ও মনি, ডুবিলা ও মনি, ডুব
বাল্যলীলা আমি আলোচনা করেছি। বাল্যলীলা, তার দুষ্টুমির কথা, তার নানা রকম চাঞ্চল্যের গল্প আমরা আলোচনা করেছি। তার হাতে খড়ি পর্যন্ত আমরা এর আগে আলোচনা করেছি। তো এরপরে আজকে আমরা আলোচনা করব যে এরপরে তার বিদ্যা শিক্ষা অর্জন, তার কৈশোর লীলা এবং যৌবন লীলা সম্পর্কে আমরা কিছু অংশ আমরা আজকে আলোচনা করব। হরে কৃষ্ণ। তো ততদিনে শ্রী মিশ্র পুত্রের হাতে খড়ি দিল, অন্যদিনে দ্বাদশ কলায় অক্ষর শিখিল। কি হলো না, সরস্বতী পূজার দিন, বসন্ত পঞ্চমীর দিন জগন্নাথ মিশ্র, গৌরহরির পিতা পিতৃদেব জগন্নাথ মিশ্র তার হাতে গৌর নিমাইয়ের হাতে খড়ি দেওয়া করলেন এবং হাতে খড়ি তার অক্ষর জ্ঞান হলো এবং তারপরের দিনই তিনি ঘরে নিজের বাড়িতে যত্ন সহকারে যুক্তাক্ষর তিনি যুক্তাক্ষরে জ্ঞান দিলেন, শিক্ষা দিলেন। এরপরে কি হলো, তো গৌরহরি তো ভগবান, তিনি তাড়াতাড়ি সব শিখে নিতে পারছেন। তো এরপরে আর কিছুদিন পরে কি হলো, আর আস্তে আস্তে এরপরে তাকে গুরুকুলে বিদ্যা অর্জনের জন্য আরো উচ্চ শিক্ষা লাভ করার জন্য তাকে জগন্নাথ মিশ্র মহাশয় নিমাইকে পাঠাইলেন। তো বিদ্যা অর্জনের জন্য কোথায় পাঠালেন না, বিদ্যানগরে, ওই নবদ্বীপের কাছাকাছি বিদ্যানগর বলে একটা গ্রাম আছে। তো সেইখানে গঙ্গাদাস পণ্ডিতের কাছে বিদ্যা অধ্যয়নের জন্য পাঠালেন। গঙ্গাদাস পণ্ডিত অনেক বড় নাম করা পণ্ডিত ছিলেন। তো সেখানে তিনি পাঠালেন, মানে জগন্নাথ মিশ্র, পিতা জগন্নাথ মিশ্র তার বিদ্যার্জনের জন্য ওখানে পাঠালেন। তো অল্পকালে হইরা পণ্ডিতিকাতে প্রবীণ, অল্পকালে হইরা পণ্ডিতিকাতে প্রবীণ। তো গৌরহরি কি করলেন, নিমাই অল্প সময়ের মধ্যে সেখানে, তখনকার দিনে গুরুকুলে শিক্ষা লাভ করতে হতো। গুরুকুলে শিক্ষাগুরুর কাছে থেকে আর বিদ্যা শিক্ষা লাভ করতে হতো। সংস্কৃতে শিক্ষা তখন ছিল, সংস্কৃত ভাষাতে শিক্ষা লাভ করতে হতো। তো অল্পকালে তিনি, অল্প সময়ের মধ্যে নিমাই অর্থাৎ গৌরহরি পণ্ডিত হয়ে, অল্প সময়ের মধ্যে তিনি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে দখল করে নেন এবং তিনি অনেক বড় পণ্ডিত হয়ে ওঠেন। মহাপ্রভুর শিক্ষাগুরু হচ্ছেন গঙ্গাদাস পণ্ডিত, এটা আগেই বললাম। তো আমাদের প্রত্যেকেরই জীবনে সদ্গুরু গ্রহণের প্রয়োজন আছে। এই হচ্ছে তেমনি তো ভগবান ভগবান হলেও তার গুরুর প্রয়োজন হয়েছে। অতএব আমাদের প্রত্যেকেরই মানুষ জন্মে প্রত্যেকেরই শিক্ষাগুরুর, প্রকৃত মানুষ হতে হলে আমাদের শিক্ষাগুরু, আমাদের সদ্গুরু গ্রহণের আবশ্যকতা আছে। আচ্ছা, তো এখন কি হয়েছে না, নিমাই আর সেই শিশু নিমাই নাই, নিমাই এখন বড় পণ্ডিত হয়ে গেছেন। এখন চারদিকে তার নামডাক, অনেক প্রচুর শাস্ত্রে প্রচুর দক্ষ নিপুণতা তিনি অর্জন করেছেন। এদিকে কি হয়েছে না, নিমাইয়ের দাদা বিশ্বরূপ তিনি যৌবনে পদার্পণ করেছেন, তার যৌবাবস্থা তিনি লাভ করেছেন। তো সেই কারণে তার পিতা জগন্নাথ মিশ্র এবং তাদের পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা সতী দেবী বিশ্বরূপের বিবাহের জন্য চিন্তা ভাবনা করছেন যে এবার ছেলের বিবাহ দিতে হবে, ছেলে বড় হয়ে গেছে। তো এই সব গল্প শুনে বিশ্বরূপ কি করলেন না গোপনে আস্তে আস্তে তিনি একদিন হঠাৎ গৃহত্যাগ করে চলে গেলেন এবং গৃহত্যাগ করে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। তিনি ভাবলেন যে মা বাবা আমাকে সংসারে বেঁধে দেবে, সংসার বিয়ে দিয়ে সংসারে বেঁধে দেবে, আর সংসার থাকলে আর হরিভূষণ আর হবে না। এইটা ভেবে তিনি এই কাজ করে ফেললেন। তো মাতা পিতা কি করলেন না, মাতা
সচীদেবী সচীমাতা এবং জগন্নাথ মিশ্র এই ঘটনাতে বিশ্বরূপের এই যে সন্ন্যাস গ্রহণ, গৃহত্যাগ করা এবং সন্ন্যাস গ্রহণ, এতে অনেক দুঃখ পেলেন, অনেক ব্যথা পেলেন অন্তরে, মানে সহ্যাতীত কষ্ট পেলেন, সহ্য না করার মতো। তো এখন কি হলো, তারা অস্থির হয়ে পড়েছেন পুত্রের বিরহে, তারা মা বাবা সচীমাতা এবং জগন্নাথ মিশ্র অস্থির হয়ে পড়েছেন। তারা নিজেকে কোনো কন্ট্রোল করতে, নিয়ন্ত্রণ করতে পারছেন না, দুঃখে কাতর হয়ে গেছেন। তো এখন গৌরহরি তো একটু বড় হয়েছে, তো গৌরহরি কি করলেন, নিমাই না বারবার মাকে এবং বাবাকে বুঝাচ্ছেন, বুঝাবার চেষ্টা করছেন যে মা বাবা, মা আমি তো আছি, মা আমি তোমাদের দেখবো, আমি তোমাদের দেখবো, আমি আছি, তোমরা কোনো চিন্তা করো না, দাদাকে সন্ন্যাস হয়েছে তো কি হয়েছে, আমি তো তোমাদের কাছে আছি, আমি তো তোমাদের সন্তান, আমি তোমাদের দেখাশোনা করব, আমি তোমাদের দেখবো, তোমরা এত কষ্ট পেও না। এইরকম তিনি বুঝালেন। তো তারা একটু আশ্বস্ত হলেন, সেই সব শুনে সচীমা এবং জগন্নাথ একটু আশ্বস্ত হলেন। তো এখন একদিন হয়েছে কি না, ভগবানের তারা তো প্রতিদিন বাড়িতে তাদের নিত্য মানে রাধাকৃষ্ণের সেবা হতো। তো রাধাকৃষ্ণের ভোগ দেওয়ার পরে এখন পান প্রসাদী, রাধাকৃষ্ণকে পান ভোগ দেওয়া হয়েছে, তাম্বুল। তো সেই পানের খানিক অংশ নিমাই অর্থাৎ গৌরহরি খানিক অংশ খেয়েছেন এবং অচেতন হয়ে পড়েছেন, জ্ঞানহীন হয়ে পড়েছেন। এখন সেইটা দেখে জ্ঞান হারিয়ে ফেলেছেন এবং সেইটা দেখে মা বাবা আরো সচীমাতা এবং পিতা আরো অস্থির হয়ে গেছেন নিজেরা। হ্যাঁ, বুক ফেটে যাচ্ছে তাদের, হ্যাঁ, এসব দেখে। তো কি হলো না, কিছুক্ষণ পরে নিমাইয়ের মূর্ছা ভঙ্গ হয়ে গেল, জ্ঞান ফিরে এলো। তখন তিনি বললেন যে মা আমি অজ্ঞান হয়ে আমি কি দেখলাম জানো তো, আমি দেখলাম যে আমার দাদা বিশ্বরূপ এসেছিল এবং হাত ধরে আমাকে ডাকছিল আর বলল যে তুমিও আমার সাথে চলো এবং সন্ন্যাস গ্রহণ করো, সন্ন্যাস করহ তুমি আমারে কহিলা। তো এই সন্ন্যাস, নিমাইয়েরও আবার সন্ন্যাসের কথা শুনে, এই কথা শুনে মা সচীমাতা আর অন্তর একদম ফেটে গেল, বুক ফেটে একদম মানে যায় অবস্থা, মানে কষ্টের মানে অন্তহীন কষ্ট পেলেন। তো এখন পাচ্ছেন। তো তখন কি হলো, তারপরে মা জিজ্ঞেস করছেন সচীমা যে বাবা তুই তাহলে তখন কি বললি দাদাকে? তখন নিমাই বলছে যে আমি বললাম যে আমি তো ছোট ছেলে, আমি কেমন করে সন্ন্যাস নেব, আর আমি যদি সন্ন্যাস নিয়ে চলে যাই তাহলে মা বাবাকে কে দেখবে। হ্যাঁ, আমি বালক সন্ন্যাসী কিবা জানি কথা, গৃহস্থ হইয়া করিব পিতা মাতার সেবা। তিনি বললেন আমি ছোট ছেলে, আমি সন্ন্যাসী কিবা জানি, আর আমি যদি সন্ন্যাসী নিয়ে নিই তাহলে মা বাবাকে কে দেখবে, আমি বড় হয়ে আমি সংসারী হয়ে আমি মা বাবার সেবা করবো। এই কথা শুনে মা সচীমাতা এবং জগন্নাথ মিশ্র অনেকটা আশ্বস্ত হলেন এবং নিজেরা একটু সুস্থ হয়ে উঠলেন। তো বলছে তখন আমি এই কথা বললাম, তখন বিশ্বরূপ হাত ছেড়ে চলে গেলেন আর গৌরহরি এই জ্ঞান ফিরে পেলেন। তো এই কথা শুনে সচীমাতার একটু আনন্দিত হলেন এবং গৌরহরিকে বুকে টেনে নিলেন। তো এবারে কিশোর অবস্থা থেকে ধীরে ধীরে গৌরহরি যৌবনে পদার্পণ করেছিলেন। আর একটু বড় হলেন, যুবাবস্থা, হ্যাঁ, প্রাপ্ত হয়েছে, 18, 19, 20 এরকম বয়স হয়েছে। তো দেখতে দেখতে একদিন এরপরে আরো কিছুদিন হতে হতে পিতা জগন্নাথ মিশ্র, শ্রী জগন্নাথ মিশ্র দেহান্ত হয়ে যায়, তিনি মারা যান। তো এখন কি হলো, কতদিনে রহি মিশ্র গেলা পরল, মাতা পুত্র দোহার বাড়িল নিরিশ। তো পিতার দেহান্ত হয়ে যাওয়াতে, পিতার মৃত্যুতে তারা মা সচীদেবী এবং পুত্র নিমাই দুজনেই তারা আরো শোকাহত হয়ে পড়লেন। তো জয় শ্রী গৌর হরি ভগবান কি জয়। হরে কৃষ্ণ। আসুন তাহলে আমরা এখন একটা হরে কৃষ্ণ নাম করি।
তারপরে আমরা বাকি অংশ আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে जय श्री चैतन्य भगवान की जय हरे कृष्ण नाम की जय निताय गौर हरि बोल जय जय श्री राधे हरे कृष्ण। তো আসুন এরপরে তাহলে পিতা জগন্নাথ মিশ্রের দেহান্ত হয়ে গেছে, এখন বাড়িতে মাত্র দুইজন মাতা সচী দেবী এবং গৌরহরি, এই দুজনেই মাত্র বাড়িতে আছেন। এখন গৌরহরি ভাবছে যে মায়ের তো বয়স হয়েছে, তাহলে মায়ের তো সেবা যত্ন দরকার আছে। এখন গৌরহরি
কি করছেন, পণ্ডিত হয়ে গেছেন, তো তিনি তো তার বিদ্যা শিক্ষা মানে সমাপ্ত হয়েছে, তিনি এখন বড় পণ্ডিত। তো গৌরহরি এখন কি করছেন না, ছোট ছোট শিশুদের, নবদ্বীপের ছোট ছোট শিশুদের তিনি বিদ্যা অধ্যয়ন করাচ্ছেন। একটা ছোট একটা স্কুল খুলেছেন, মানে তখনকার দিনে টোল বলা হতো, সেখানে ছোট ছোট শিশুদের তিনি শিক্ষাদান করছেন। এইভাবে যা উপার্জন হচ্ছে তাতেই তাদের সংসার চলছে। তো এখন তিনি ভাবছেন যে তাহলে আমার বিবাহ করা উচিত। বিবাহ করলে কি হবে না, মায়ের সেবা যত্ন হবে, মানে বিবাহিত স্ত্রী মানে বিবাহ করলে মানে বৌমা মানে স্ত্রী মানে কি করবেন না, বৌমা শাশুড়ির সেবা করবেন, এটাই এটাই হয় আর কি। তো এখন কি হলো, বল্লভাচার্যের কন্যা দেখে গঙ্গা পথে পূর্ব সিদ্ধ ভাব দোহার। বল্লভাচার্যের কন্যা দেখে গঙ্গা পথে পূর্ব সিদ্ধ ভাব দোহারি উদয় করিলা। দৈবে বনমালী ঘটক সতী স্থানে আইলা। গঙ্গা স্নানের পথে একদিন বল্লভাচার্য পণ্ডিতের কন্যা লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে নিমাইয়ের সাক্ষাৎ হয়। তো কি হলো, তো পূর্বেই মানে দেখাশোনা হওয়ার পূর্বেই কি হলো না, লক্ষ্মীপ্রিয়া দেবী স্বয়ং লক্ষ্মীর অবতার এবং মা স্বয়ং মা লক্ষ্মীর অবতার এবং গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং বিষ্ণুর অবতার। তো তাদের পূর্ব স্মৃতি এই রাস্তার মাঝে গঙ্গা যাওয়া আসার পথে রাস্তার মাঝে উভয়ের দর্শন হতে, উভয়ের সাক্ষাৎ হতে নিজেদের মধ্যে প্রেমের উদয় হয়েছিল। এবং তার কিছু পরেই না কি হলো না, বনমালী নামে এক ঘটক ওখানে মানে নবদ্বীপের মানে ঘটক মানে বিবাহ সম্পন্ন করান যিনি, দেখাশোনা মানে তো সম্বন্ধ, বনমালী ঘটকের মাধ্যমে সেই সম্বন্ধ এক পরিপক্ষ লাভ করল, মানে সেই সম্বন্ধ মানে পূর্ণতা প্রাপ্ত হলো। কি হলো না, লক্ষ্মীপ্রিয়া দেবীর সাথে পূর্বেই প্রেম মানে দেখা হয়েছিল, তো এটা হয়ে গেল। এবারে বনমালী ঘটকের মাধ্যমে লক্ষ্মীপ্রিয়া দেবীর সাথে বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া দেবীর সাথে নিমাইয়ের অর্থাৎ গৌরহরির বিবাহ, শুভ বিবাহ সুসম্পন্ন হয়। বলিয়ে শ্রী গৌরাঙ্গ ভগবান কি জয়। এখন লক্ষ্মীপ্রিয়া দেবীর সাথে নিমাই সংসার করছেন। লক্ষ্মীপ্রিয়া দেবী নিমাই আনন্দে আছেন, সতী মাতার সেবা করছেন। লক্ষ্মীপ্রিয়া দেবী বাড়িতে সমস্ত কাজকর্ম করছেন। এখন কিছুদিন হয়ে গেল, তারপরে গৌরহরি ভাবলেন যে তার পিতৃপুরুষের ভিটা একবার যাবেন, গিয়ে দেখে আসবেন। তার পিতা জগন্নাথ মিশ্রের জন্মস্থান ছিল শ্রীহট্টে, অর্থাৎ বর্তমান বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত এই জায়গাটা শ্রীহট্ট। সেইখানে জগন্নাথ মিশ্রের জন্মস্থান ছিল পিতৃপুরুষের, ওখানে তাহলে তাদের আদি বাড়ি শ্রীহট্টতে। তাহলে সেইখানে তিনি জগন্নাথ মিশ্র বিদ্যা অধ্যয়ন করতে মানে নবদ্বীপে এসেছিলেন এবং সেইখানেই বসতি স্থাপন করেছিলেন। তো নিমাই ভাবলেন যে নিজের মানে দেশে একবার ঘুরতে যাবেন, নিজের দেশের বাড়িতে। তো তিনি পিতৃপুরুষের ভিটা তিনি ঘুরতে যান। এখন সেইখানে তপন মিশ্র বলে একটা অনেক বড় পণ্ডিতের সাথে তার সাক্ষাৎ হয়। সেই দেশে বিপ্র নাম মিশ্র তপন, নিশ্চয় করিতে নারে সাধ্য সাধন। তো তপন মিশ্র অনেক বড় পণ্ডিত ছিলেন এবং অনেক বড় ভক্ত ছিলেন। তো তপন মিশ্রের অনেক বড় কৃষ্ণ ভক্ত ছিলেন। তপন মিশ্রের মনের মধ্যে একটা মানে প্রশ্ন রয়ে গিয়েছিল, সাধ্য সাধন তত্ত্ব তিনি বুঝতে পারছিলেন না। তো মনের মধ্যে তার প্রশ্ন থেকেই যাচ্ছিল, কারো কাছে তিনি এই প্রশ্নের সমাধান তিনি খুঁজে পাচ্ছিলেন না। তো এখন সেইখানে যেই নিমাই ওই শ্রীহট্টে গেছেন, শ্রীহট্টে গিয়ে আছেন, অবস্থান করছেন, সেই সময় তপন মিশ্রের সাথে গৌরহরির দেখা হয় নিমাই পণ্ডিতের। এখন তপন মিশ্রকে তিনি তখন সেই সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে তিনি উপদেশ দান করলেন। তিনি বললেন যে যাও তুমি, তিনি বললেন যে তুমি
বাড়িতে গিয়ে নাম সংকীর্তন করো, নাম সংকীর্তন করো, নাম সংকীর্তন করো উপদেশ কইলা। মহাপ্রভু বললেন এখন তুমি হরিনাম সংকীর্তন করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম তুমি এখন মানে অনর্গল সংকীর্তন করতে থাকো, তাহলে সাধ্য সাধন তত্ত্ব বুঝতে পারবে এবং আপনি বুঝতে পারবেন, এবং কিছুদিন পরে আবার এই আপনার সঙ্গে দেখা হবে, তখন আবার সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে আমরা বিশদভাবে আলোচনা করব। তো এখন হয়েছে কি, তো তপন মিশ্র হচ্ছে মহাপ্রভুর পরিকর। তো ভগবান অবতার হলে তার পরিকরগুলো তার সাথে অবতীর্ণ হন। তো তপন মিশ্র অনেক বড় অবদান, মহাপ্রভুর নাম প্রচারে তার অনেক বড় অবদান আছে। তো মহাপ্রভু বললেন যে আপনি হরিনাম করুন। এখন জীবের একমাত্র তো সাধ্য হচ্ছে, সাধ্য বস্তু কি আমি এখন সংক্ষেপে বলছি। সাধ্য বস্তু হচ্ছে জীবের মানে মানুষের একমাত্র কাম্য বস্তু, আমাদের যেটা জীবনের লক্ষ্য সেটাই হচ্ছে সাধ্য, এবং সাধন হচ্ছে যে সেই সাধ্য সেই জীবনের লক্ষ্য বস্তুকে পাওয়ার জন্য যে প্রয়াস, যে চেষ্টা আমরা করি সেটাই হচ্ছে সাধন। এটা আমরা সংক্ষেপে এখন আজকে আলোচনা করছি, পরে আবার বিশদভাবে আলোচনা হবে। তো জীবের একমাত্র লক্ষ্য হলো, জীবের একমাত্র লক্ষ্য কি, মানুষ জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে গোবিন্দের চরণ প্রাপ্তি, ভগবান রাধা গোবিন্দের শ্রীচরণ প্রাপ্তি, এটাই হচ্ছে আমাদের মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য। তাহলে আমাদের সাধ্য হচ্ছে এটাই, আমাদের এটাই জীবনের লক্ষ্য, অর্থাৎ ইহাই সাধ্য, এবং ইহা প্রাপ্ত করতে পেরে একমাত্র হরিনামই হলো সাধন। মহাপ্রভু এটা বুঝিয়ে দিলেন তপন মিশ্রকে, যে আমাদের ভগবানের চরণ লাভ করা একমাত্র সাধ্য, এবং সেটা পাওয়ার জন্য তাই কি করতে হবে না, আমাদের নিরন্তর হরে কৃষ্ণ নাম সংকীর্তন করতে হবে, এটাই হচ্ছে একমাত্র জীবনের সাধন। তো আপনি এটাই করুন। এখন হয়েছে কি, পূর্ববঙ্গে, তো পূর্ববঙ্গে মানে অর্থাৎ বাংলাদেশে নিমাইয়ের অনেকদিন থাকা হয়ে গেছে, অনেকদিন থাকা হয়ে গেছে, এখন বাড়ি ফিরতে অনেক দেরি হচ্ছে। তো সেই সেই এর মধ্যে কি হয়েছে না, লক্ষ্মীপ্রিয়া দেবী, তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী, তিনি মহাপ্রভুর এই এত মানে দীর্ঘদিনের বিরহে মহাপ্রভুর মানে মহাপ্রভুকে নিমাইকে অদর্শনে, নিমাইয়ের কে বাদ দিয়ে উনি একা আছেন, এই যে নিমাইয়ের বিরহ, তার পতির বিরহে তিনি অস্থির হয়ে গেছেন। হ্যাঁ, অনেকদিন নিমাই ফেরেননি, নিমাই পণ্ডিত বাড়িতে ফেরেননি, তো লক্ষ্মীপ্রিয়া দেবী তার বিরহে কাতর হয়ে গেছেন। এখন হঠাৎ করে একদিন বিরহ সর্প লক্ষ্মীপ্রিয়া দেবীকে দংশন করে এবং তিনি সর্পাঘাতে তার মৃত্যু হয়ে যায়, এবং লক্ষ্মীপ্রিয়া দেবী ইহলীলা সাঙ্গ করে তিনি বৈকুণ্ঠ লোকে গমন করেন। তো তার এতদিনের লীলা ছিল লক্ষ্মী দেবীর। এরপরে এখন তখন কি হলো, তো এখন মহাপ্রভু দীর্ঘদিন পরে যখন ফিরে এলেন, তখন দেখলেন যে লক্ষ্মীপ্রিয়া দেবী নেই, তিনি গত হয়েছেন। তো সেই লক্ষ্মীপ্রিয়া দেবীর এই মানে মৃত্যুর খবর পেয়ে, তিনি না দেখতে পেয়ে নিমাই পণ্ডিত শোকে কাতর হয়ে গেলেন, অনেক দুঃখ পেলেন, এবং তারপরে আস্তে আস্তে এখন আছেন। তো তপন মিশ্র তার সাথে এখন নবদ্বীপে ফিরে এসেছেন, কিছুদিন নিমাইয়ের সাথে বসবাস করছেন নবদ্বীপে। তো তারপরে তপন মিশ্রকে তিনি বললেন যে আপনি কাশীতে যান, কাশীতে গিয়ে অবস্থান করুন। হ্যাঁ, বেনারসিতে, বর্তমান বারাণসী, কাশীতে গিয়ে আপনি অবস্থান করুন, পরে আপনার সাথে দেখা হবে, তখন আমরা আরো আপনার সঙ্গে অনেক প্রয়োজন আমার আছে, হরিনাম প্রচারে আপনার সঙ্গে অনেক প্রয়োজন হবে পরে ভবিষ্যতে। এই কথা বলে তপন মিশ্র বেনারসে চলে গেলেন। এখন কি হলো না, আস্তে আস্তে সময় যায়, দিন যায়, এখন সতীমাতা এবং নিমাই পণ্ডিত দুজনেই এখন তারা সেই দুঃখ শোকের মধ্যে আছেন। তো এখন সবাই নবদ্বীপবাসী সবাই বা মাতা সতীমাতাও এখন আস্তে আস্তে প্রস্তাব রাখলেন যে তাহলে দ্বিতীয়বার নিমাইকে বিবাহের জন্য তারা প্রস্তাব রাখলেন, যে তাহলে যা হওয়ার তো হয়ে গেছে, এখন তাহলে আরেকবার, এখন তো বয়স কম আছে, এখন তাহলে দ্বিতীয় বিবাহ করা দরকার, তাহলে সতীমাতা একটু শান্তি পাবেন আর নিমাইয়েরও ভালোভাবে সংসারে একটু আনন্দ খুশি ফিরে আসবে। তো সেই অনেক কিছু ভেবেচিন্তে তখন নিমাইয়ের সাথে রাজি হয়ে গেলেন। তো এখন কি হলো না, সেই নবদ্বীপে সেই সময় সনাতন মিশ্র নামে অনেক বড় পণ্ডিত ছিলেন,
তো সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে দ্বিতীয়বার গৌরহরির বিবাহ হয়। গৌরহরি বিষ্ণুপ্রিয়া দেবীর লক্ষণ দেখে তিনি ভেবেচিন্তে তিনি বিবাহের প্রস্তাব দেন যে মানে বিষ্ণুপ্রিয়া দেবী হচ্ছে তার উপযুক্ত, তার স্ত্রী হওয়ার উপযুক্ত কন্যা। তিনি বুঝতে পারেন যে ভবিষ্যতে কি হতে চলেছে এবং বিষ্ণুপ্রিয়া দেবী ভবিষ্যতে তিনি সন্ন্যাস নেবেন এবং সেই সন্ন্যাস নিলে তার যে বিরহ ব্যথা সেটা সহ্য করার ক্ষমতা বিষ্ণুপ্রিয়া দেবীর আছে কিনা সেটা তিনি বুঝতে পারেন যে বিষ্ণুপ্রিয়া দেবী একমাত্র সহ্য করার ক্ষমতা আছে তার এই বিরহ। ভবিষ্যতে তিনি তো অনেক বড় কাজ নিয়ে পৃথিবীতে এসেছেন, তো তাকে তো সন্ন্যাস নিতেই হবে। তো বিষ্ণুপ্রিয়া দেবী একমাত্র তিনি এই বিরহ ব্যথা মহাপ্রভুর এই সন্ন্যাস গ্রহণ তার বিরহ তিনি একমাত্র সহ্য করে বেঁচে থাকতে পারবেন। সেই কারণে তিনি বিষ্ণুপ্রিয়া দেবীর সাথেই দ্বিতীয়বার বিবাহ করেন। বলিয়ে শ্রী বিষ্ণুপ্রিয়া রমণ ভগবান কি জয়। তবে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর পরিণয়, তবে তে করিলা প্রভু দিবিজয়ী জয়। এখন বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে বিবাহ হয়েছে, বাড়িতে এখন 3 জন, তাহলে বাড়িতে এখন ভালোই চলছে, সুখে সংসার চলছে। তো মহাপ্রভু এখন ওই এলাকার নবদ্বীপবাসী, নবদ্বীপের নদিয়া জেলার অনেক বড় নাম করা, অনেক বড় তিনি পণ্ডিত, অনেক বড় পণ্ডিত হয়েছেন। তো মহাপ্রভু টোলের মধ্যে এখন শিক্ষাদান করছেন। চারিদিকে মহাপ্রভুর অনেক নাম ডাক হয়ে গেছে মানে পণ্ডিত হিসেবে। তো এখন কি হয়েছে না, আস্তে একদিন হঠাৎ হয়েছে দিগ্বিজয়ী পণ্ডিত কাশ্মীর থেকে তিনি কি করছেন না, দিগ্বিজয় করতে করতে তিনি সমস্ত পণ্ডিতকে গোটা ভারত ঘুরে তিনি সমস্ত পণ্ডিতদের, সংস্কৃত পণ্ডিতদের তিনি সংস্কৃত শাস্ত্রে তাদেরকে পরাজিত করে তিনি নবদ্বীপে এসে উপস্থিত হয়েছেন। জয় জয় নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে। তো আজকে আমি এই পর্যন্তই, এখানে আজকে আমি গৌর লীলা আমি এখানে বিশ্রাম দিচ্ছি। তো আসুন একটু গৌর হরির একটা গান করে তারপর আজকের লীলা আমি এখানে সমাপ্ত করছি, মানে কি বলবো, বিশ্রাম দিচ্ছি। তো সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন, এটাই আমার অনুরোধ। হরে কৃষ্ণ। আসুন। জয় জয় কলি যুগ পাবন বিশ্বম্ভর, গৌরী চিত্ত গগন শাশ্বত। জয় জয় কলি যুগ পাবন বিশ্বম্ভর, গৌরী চিত্ত গগন শাশ্বত।
जय जयकारे